ও পায়েল, পায়েল, তুমি তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। কারণ জানো কেন? তুমি কারণ আমি এখনো জীবিত আছি। সেটা আলাদা জিনিস। কেন, তার কারণ হচ্ছে দেখো, তুমি রিসেন্ট একটা ফ্ল্যাট কিনেছো 30 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? আবার পাকা ফ্ল্যাট। তারপর হ্যাঁ, তাও পাকা ছাদ দেওয়া ফ্ল্যাট। আচ্ছা, তোর বাড়ি দুটো গাড়ি আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে তুমি মাসে মোটামুটি না না করে তাও 30 হাজার টাকা বেশি ইনকাম করো। যদি ঠিকঠাক যদি তোমার কাজ হয় 30 হাজার টাকা হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে তুমি তোমার ইন্স্যুরেন্স আছে প্রায় 10 লাখ টাকা, তাই তো? 10 লাখ টাকা তো এটা, তোমার ইন্স্যুরেন্স আছে 10 লাখ, আমার আছে 10 লাখ, তাহলে 20 লাখ টাকা তো ইন্স্যুরেন্স এখানেই আছে। আচ্ছা, তারপরে তোমার গ্রামে একটা পাকা বাড়ি আছে, সেটা তোমার শ্বশুরের নামে থাকতে পারে, শাশুড়ির নামে থাকতে পারে, কিন্তু একটা সময় তো সেটা তোমার বর পাবে, তাই না? মানে আমি পাবো, কী বলো, তাই তো? আর সেটা ছাদ দেওয়া বাড়ি হলে গেল, তাই না? পাকা বাড়ি। কী বলে এবার, লক্ষ্মী ভাণ্ডার নেবে না অন্নপূর্ণা নেবে, কোনটা নেবে? তোমাকে কোনোটাই দেওয়া হবে না। মনে খুব কষ্ট হচ্ছে নাকি? আরে শোনা গো, আমার কি অন্য কষ্ট। কিছু ভাবছি। অন্নপূর্ণা ভাণ্ডারটা চলে গেল। শালা কানে একটা দুল পড়ে রয়েছে, এই দুলটার দামই তো 20 হাজার টাকা। হুম, দেখো এই কানটা দেখি, দেখো, দুই কানে দুটো সোনার দুলে, দুটো দুলের দামই তো 20 হাজার টাকা। না, দুটো দুল মিলিয়ে 20 হবে। তো সেটাই তো বলছি, ওইটাই তো বলছি, দুল তো এর একটা ধরে না। তাহলে বলো, এ নাকি আবার 3 হাজার টাকার জন্য নাকি ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। কখন গেছি আমি? যাওনি? কথা বলবো না না। এই তো আগের দিন ডকুমেন্টস পাঠালে বাড়িতে। ডকুমেন্ট পড়বো। কি লোভ, টাকার লোভ, মানুষের সত্যি এত টাকার লোভ কেন? এত টাকা কামায়, তাও দেখো 3 হাজার টাকার লোভ ছাড়তে পারছে না, মানে ফ্রিতে মানুষ পেলে গু খেয়ে নেবে। এটা আজকে প্রমাণ হয়ে গেল তোমার দিয়ে, বুঝলে পায়েল?